আসসালামু আলাইকুম। পদার্থবিজ্ঞানের এমসিকিউ সর্বোচ্চ কমন পেতে যে বিষয়গুলো লক্ষ্য রাখবে, প্রথমত প্রতিটি অধ্যায়ের সূত্রগুলো, ফর্মুলাগুলো ভালোভাবে মুখস্থ রাখতে হবে। কারণ সরাসরি এমসিকিউতে সূত্র দিয়েও প্রশ্ন এসে থাকে। আবার 25টি এমসিকিউ যদি আমরা রিসার্চ করি, বিগত বছরের যতগুলো কোয়েশ্চেন রয়েছে, 1/3 অর্থাৎ 7 থেকে 8টি এমসিকিউ তোমাদের গাণিতিক আসে। বড়জোর 9টি আসতে পারে। তাহলে বাকি এমসিকিউগুলো কিভাবে আসে? বাকি এমসিকিউগুলো তোমাদের একক, মাত্রা এবং সূত্রের মধ্যে একটি ভেরিয়েবলের সাথে আরেকটি ভেরিয়েবলের কী সম্পর্ক, এই ধরনের কোয়েশ্চেনগুলো এসে থাকে। কোনোটার একক আছে কিনা, মাত্রা আছে কিনা, মাত্রা কোনটি হবে, তারপরে যে সম্পর্ক বললাম ভেরিয়েবলের সাথে ভেরিয়েবলের সম্পর্ক বলতে আমি এটি বুঝিয়েছি। যেমন তোমরা জানো যে শক্তির সাথে ভরবেগের সম্পর্ক হচ্ছে শক্তি ভরবেগের বর্গের সমানুপাতিক, মানে ইকে প্রপোর্শনাল পি স্কোয়ার। এই ধরনের অনেক সূত্র রয়েছে, সবগুলা কেউ কারোর সাথে সমানুপাতিক, কেউ কারোর সাথে ব্যস্তানুপাতিক। এই যে ছোট ছোট যে সূত্রগুলো রয়েছে সেগুলো পড়লে তুমি এই ম্যাথগুলো পারবে। কারণ এমসিকিউতে যেহেতু একটির জন্য একটি মার্ক নির্ধারণ করা, বড় ধরনের গাণিতিক প্রশ্ন আসে না, তাই সূত্র যে সর্বোচ্চ পারবে এবং একক, মাত্রা, রাশি সম্পর্কে ধারণা থাকবে, সে সর্বোচ্চ মার্ক পাবে। সকলের জন্য শুভকামনা থাকলো, সবাই এই বিষয়গুলো লক্ষ্য রাখবে। আর আরেকটি বিষয় ইনক্লুড করি, সেটি হচ্ছে তোমরা যে এমসিকিউ আনসার করো, 25টি এমসিকিউ থাকে, তোমরা সবাই জানো। অনেকেই দেখা যায় তাড়াহুড়োর কারণে বা ভালোভাবে কিছু প্রশ্ন আনসার করার কারণে শেষে কিছু এমসিকিউ বাদ দিয়ে আসে। এটি অবশ্যই করবে না, যেহেতু ফিজিক্সের একটি খুবই সেন্সিটিভ একটি সাবজেক্ট। তোমরা অবশ্যই প্রতিটি এমসিকিউ আনসার করে আসবে। যদি তোমাদের এরকমও হয় যে প্রথম দিয়ে অনেকগুলো এমসিকিউ তোমাদের সময় বেশি যাওয়াতে তোমরা শেষে সময় পাওনি, অনেকগুলো এমসিকিউ বাকি আছে, তোমরা অবশ্যই ঘড়ির দিকে তাকিয়ে লাস্ট 2 মিনিটের মধ্যে সবগুলো এমসিকিউ দেখবা যে কোনোটা বাদ রয়েছে কিনা, সবগুলো অ্যান্সার করে আসবা। কারণ এখানে কোনো নেগেটিভ মার্ক নেই। তুমি যদি এখানে ধারণার উপরও দিয়ে আসো, যদি হয়ে থাকে, তাহলে এটা তোমার জন্য খুবই ভালো হবে। আর আগামী পরীক্ষার জন্য প্রিপারেশন নিবে। প্রথম পরীক্ষাটি শেষ হলেই কিন্তু সাথে সাথে দ্বিতীয় পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করতে হবে। কার কোনটা হয়েছে, কোনটা হয় না, এটা নিয়ে সমালোচনা করার কোনো সুযোগই নেই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।